অভয়াকাণ্ডে পথে নামার জের শ্রীলেখা মিত্রকে বয়কটের ডাক দিয়ে ব্যানার পড়ল এবার। অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে বয়কটের ডাক দিয়ে বেহালায় বিশোধপুরে ব্যানার পড়েছে অভিনেত্রীর বাড়ির সামনে। শ্রীলেখাকে সামাজিকভাবে বয়কটের ডাক দিয়ে ব্যানার দেওয়া হয়েছে। 9 আগস্ট অভয়া মঞ্চের প্রতিবাদে সামিল হওয়ায় এই বয়কটের ডাক। সমাজ মাধ্যমেও তাকে হেনস্থা করা হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী। হরিদেবপুর থানায় ইমেলে অভিযোগ পাঠিয়েছেন শ্রীলেখা মিত্র। এটা এক ধরনের ভয় দেখানোর কৌশল, এবং আমি এগুলোতে ভয় পাই না খুব একটা না, আমি পাই না। যেটা ফ্রেজটা ইউজ করেছে সেটা নিয়ে আমি জানতে চাইছি যে কিভাবে সামাজিকভাবে আমাকে বয়কট করবে। সামাজিক বয়কট একঘরে করে দেওয়ার আগে যেরকম হতো অনেক আগে, যে মুচি নাপিত সবাইকে কেউ তার কোনো কাজ করবে না, মুদি দোকান থেকে বাজার থেকে তাকে বাজার দেবে না, একটা মানুষকে সবভাবে কোণঠাসা করার। তো সেটা তো আগেও ইন্ডাস্ট্রিতে আমাকে করেছে, কারণ বিভিন্ন সত্যি কথাগুলো বলার দরুন। আমি গতকাল ইমেল করেছি হরিদেবপুর পুলিশ স্টেশন এবং সাইবার সেলে। তার কোনো কিছুতেই এখনো পর্যন্ত কোনো জবাব পাইনি। 9 আগস্টে অভয়া মঞ্চের ডাকে যে সভাটায় গেছিলাম, আমি আবেগতাড়িত হয়ে ঠিক যেই শব্দ তামান্নার মা ব্যবহার করেছিলেন, আমিও সেই শব্দই ব্যবহার করেছিলাম। একটা মায়ের জায়গা থেকে, একটা মায়ের যন্ত্রণার জায়গা থেকে। এই যে পোস্টারগুলো এটা দেওয়া আছে সোদপুরের অধিবাসী বৃন্দ, এক্ষেত্রে কি মনে করছেন নেপথ্যে কে বা কারা? এটা একদমই শাসক দলের লোকজন, এবং আমার বিশ্বাস আমার বিল্ডিং এর লোকজনও সেখানে রয়েছে। লোকজন কেন, শুধু এই অভয়া মঞ্চে উপস্থিত? হ্যাঁ। পুজোর আগে রাজ্যকে মেট্রোর উপহার। মেট্রো পথে জুড়ছে রুবি মোড় থেকে বেলেঘাটা। 22 আগস্ট রাজ্যের 3টি মেট্রো লাইনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, আর কি জানা যাচ্ছে? দেখো, 22 তারিখ প্রধানমন্ত্রী সফর রয়েছে, তার রাজনৈতিক সভা যেমন রয়েছে, তার পাশাপাশি বেশ কয়েকটি উদ্বোধনের কাজও তার করার কথা রয়েছে। ইতিমধ্যে যে 3টি লাইন তৈরি হয়ে রয়েছে উদ্বোধনের অপেক্ষায়, তার মধ্যে আমরা জানি যে ইস্ট ওয়েস্ট মেট্রো এই মুহূর্তে, অর্থাৎ গ্রিন লাইন, ধর্মতলা থেকে শিয়ালদার কাজ হয়ে গেছিল, কিন্তু এই মাঝখানের অংশটা জোড়া হয়নি, ফলে সেখানে মেট্রো পরিষেবা ছিল না। সেটা কাজ শেষ হয়ে যাওয়ার পর সেটা যেমন উদ্বোধনের তালিকায় রয়েছে, তেমনভাবে অরেঞ্জ লাইন, যেটা আমরা জানি নিউ গড়িয়া থেকে এই মুহূর্তে রুবি অব্দি চলাচল করে, সেটাকে আরো কিছুটা বাড়িয়ে নেওয়া, বেলেঘাটা অব্দি সেটাকে নিয়ে আসা হবে, সেটারও উদ্বোধন হয়ে যাওয়ার কথা রয়েছে। তবে ইয়েলো লাইনের ক্ষেত্রে একটুখানি বিষয়টি আলাদা। ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে যে অংশটি কলকাতা বিমানবন্দর অব্দি যাচ্ছে, অর্থাৎ বিমানবন্দর ও মেট্রো পরিষেবার মধ্যে জুড়ে যাচ্ছে, সেই জায়গাটি সেটিও উদ্বোধন করানোর পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের, প্রধানমন্ত্রী যখন আসছেন। কিন্তু সেক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে যে কোনো নতুন লাইন বা নতুন অংশ চালু করতে গেলে কমিশন অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র অত্যন্ত জরুরি। এক্ষেত্রে কিন্তু কমিশন অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র এখনো পাওয়া যায়নি। আগামী পরশু অর্থাৎ শনিবার কমিশন অফ রেলওয়ে সেফটি নিজে আসছেন এই লাইন পরিদর্শন করার জন্য। সচরাচর এই ধরনের পরিদর্শনে 1-2 দিনের মধ্যেই ছাড়পত্র দিয়ে দেওয়া হয়, হয়তো নির্দিষ্ট কোনো শর্ত রাখা হয়। সেই শর্তগুলো যদি কোনো রকম জটিল না হয়, যেটা কম্পাইল করা খুব কঠিন না হয়, সেক্ষেত্রে যেটা করা হবে যে এই লাইনটিকেও সেখানে উদ্বোধন করে দেওয়া হবে। অর্থাৎ 3টি লাইনের পরিষেবা যে শুরু করার যে সম্ভাবনার কথা তৈরি হচ্ছিল, সেটি কিন্তু হয়ে যেতে চলেছে। 22 তারিখ প্রধানমন্ত্রী সফরের সঙ্গেই এই 3টি লাইনকে চালু করে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে, এবং সেক্ষেত্রে তারপরে, অর্থাৎ তারপরের যে সোমবার পড়ছে 25 তারিখ থেকে যাত্রী পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইয়েলো লাইন অর্থাৎ এয়ারপোর্ট জুড়ে যাওয়ার মেট্রো নেটওয়ার্কের মধ্যে সেটি নিয়ে কিছুটা সন্দিহান রয়েছেন, কারণ সেখানে এই কমিশন অফ রেলওয়ে সেক্টর রিপোর্টের উপর অনেকটাই নির্ভর করবে। কিন্তু বাকি দুটো লাইনের ক্ষেত্রে প্রায় নিশ্চিত করা গেছে যে এই দুটো লাইনকে চালু করে দেওয়া হবে, প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, এবং তারপরেই সাধারণ মানুষের জন্য পরিষেবা শুরু করে দেওয়া হবে। ধন্যবাদ অরিত্রিক।